গ্রামের প্রকৃতি একটি অনন্য পরিবেশ, যা আমাদের শহরের কোলাহল থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, আমাদের মনকে এক প্রশান্তিময় অবস্থায় পৌঁছে দেয়। এখানে জীবন ধীরগতিতে চলে, প্রতিটা দিন সূর্যোদয় সূর্যাস্তের সাথে একটি নতুন রূপ ধারণ করে। গ্রামের প্রকৃতির যেমন সবুজ মাঠ, নদীর স্রোত, পাখির কূজন, তেমনি মানুষের সরল জীবনযাপনও মিশে থাকে। এই পরিবেশে এসে আমার জীবনের আসল সৌন্দর্যকে অনুভব করতে পারি, যেখানে প্রকৃতি এবং মানুষ একত্রে মধুর সুর সৃষ্টি করে। গ্রামের সবুজ মাঠ আর খোলা আকাশের মাঝে লুকিয়ে আছে প্রকৃতির আসল সৌন্দর্য। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথগুলো দেখতেও অন্যরকম লাগতেছে। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি লুনা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা যাচ্ছিলাম আমার মাসি বাড়ি। এটা হচ্ছে গোপালগঞ্জের ডোংরাসু গ্রামে। কালীগঞ্জ বাজার থেকে যখন আমরা ডোংরাসু গ্রামের দিকে যাচ্ছিলাম, তখন এরকম দুপাশে দেখলাম ফুট নিয়ে বসে আছে, কারণ এখানে প্রচুর ফুট হয়। আমাদের গ্রামে একে ফুট বলে, আপনাদের গ্রামে কি বলে সেটা অবশ্যই আমাকে জানাবেন। এখানের প্রতিটি পুকুর পাড়ে এরকম সারিবদ্ধ করে টমেটো গাছ লাগানো। টমেটোর সিজন শেষ হওয়ায় গাছগুলো শুকিয়ে গেছে। এটা হচ্ছে ফুটের ক্ষেত। এতদিন ফুট খেয়েছি, কিন্তু কখনোই ফুটের ক্ষেত দেখিনি। এই প্রথম আমি নিজের চোখে দেখলাম। আমি যদি ফুটের ক্ষেতের ভিতরে নামতাম, তাহলে হয়তো আপনাদের ফুট দেখাতে পারতাম, কিন্তু যত দূর চোখ যায় তত দূর শুধু দেখি ফুটের ক্ষেতেই। এখানে এত বেশি ফুট হয়, যার কারণে রাস্তার দুপাশে নিয়েই মানুষ বসে থাকে ঝাঁকাই করে। এখানে যারা পথচারী আছে, তারা চাইলেও এখান থেকে ফুট কিনে নিয়ে যেতে পারে। চলে আসলাম আমরা আমার মাসি বাড়ি। এটা হচ্ছে আমার মাসির দুর্গা মন্দির। দুর্গা মা হচ্ছে বিপদনাশিনী। মা আমাদের সবার মনের দুঃখ কষ্ট দূর করে দেয়। আমার মাসি বাড়ির চারপাশটা আপনাদের দেখার চেষ্টা করলাম। আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আবার চলে আসব নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।